মালিক ভাইয়ের যে ভিডিওগুলো আমি 1 বছর আগে দেখছিলাম, সেটা ফেসবুক প্লাস হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলে দেখে আমি তার অনেক ভিডিও দেখার পর এত ভালো লাগছে। তো আস্তে আস্তে মালিক ভাইয়ের ভিডিওগুলো দেখছি, আর আমার একটা মনে মনে ইচ্ছা ছিল যে আমি মালিক ভাইয়ের সাথে কাজ করব। আমার কথা হচ্ছে দেশের পুণ্য, দেশের সম্পদ, সোনালী আঁশ। তো মালিক ভাই একা কাজ করতেছে, তো আমাদের মতন কিছু কিছু নারীরা যদি একসাথে কাজ করি, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা মনে হয় দেশের উন্নত কিছু করতে পারবো। আর দেখেন, আমি শাড়ি পরেছি, আমি একটা লাইফে শাড়ি পরছি। তো লাইফের মধ্যে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রকমের মানে আমাকে মন্তব্য করা হয়েছে। তো আমার কথা হচ্ছে, যেখানে গন্ধ সেখানে আনন্দ, সামনে এগিয়ে যাও। আমি যদি নারী হয়ে যদি মালিক ভাইয়ের সাথে কাজ করতে পারি, আমার মতন এরকম অসহায় নারীরা আছে যারা একসাথে যদি কাজ করি, এটার মধ্যে যদি বিভিন্ন কারুকাজ করা হয়, বিভিন্ন দেশে পাঠানো হয়, আমার মনে হয় দেশের উন্নতি হবে। আমি আজকে অনেক খুশি যে আমি মালিক ভাইয়ের সাথে একমত, আমি তার সাথে কাজ করে আমি আসলে ধন্য। মালিক ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কাজ করে, এবং আপনাকে দেখে আমি যে এতটা খুশি, আসলে আসলে আমার কিছু বলার নাই। আমি একটা মিডিয়াতে বলছিলাম, যে লাইভে বলছিলাম যে আমি মালিক ভাইয়ের পাইলে দুটা কিস করব, আসলে কিস করব না, আশীর্বাদ নেব। আসলে এটা দেশের সম্পদ। তো মালিক ভাই একা যুদ্ধ করলে হবে না, আমাদের প্রত্যেকটা নারীর উৎসাহ দিতে হবে, আমাদের প্রত্যেকটা নারী এগিয়ে আসতে হবে দেশের জন্য। দেশ তো দেশই, এক সরকার আসবে এক সরকার যাবে, এক সরকার আসবে এক সরকার যাবে, যেদিকে যাবে সেদিকেই যাবে, দেশের কোনো পরিবর্তন হবে না। যদি আমরা সবাই মিলে, এখানে হাজার হাজার সাংবাদিক ভাই আছে, হাজার হাজার জনগণ আছে, সবাই মিলে যদি একসাথে কাজ করি দেশের পণ্যের জন্য, পাটের তৈরির পোশাকের জন্য, তাহলে মনে হয় সোনালী হাঁস দেশে একটা উন্নত সম্পদ করতে পারবে। আমি এগিয়ে এসেছি, আরো 10 জন এগিয়ে আসেন, আমার সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলেন, আমরা কাজ করি। আসলে পলিথিন আসলে এটা ভালো না। আমি যেটাকে বলি সেটা হচ্ছে, আমরা তো, যেখানে একটা কথাই আছে, মানুষ যেখানে কম পায় সেখানে কিন্তু মানুষ বেশি যায়। একটা কাঁচা বাজার দেখবেন, কাঁচামরিচ যদি 100 টাকা হয় সেখানে যাবে না, কাঁচামরিচ যদি 50 টাকা হয়